কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আমাদের ফেজ এক্সামস এর নোটিফিকেশন আউট এবং 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। 19 তারিখে লাস্ট তোমরা ফ্রি পেমেন্ট করতে পারবে। 6, 7, 8 এরকম টাইপে হবে তোমাদের পরীক্ষা মে মাসে। তো তার আগেই এখন ফর্ম ফিল আপ করার সময় অনেকে 3-4টে কনফিউশনে আছো। কি কি কনফিউশনে আছো? নাম্বার 1, কোন পোস্টে অ্যাপ্লাই করবো স্যার, কোন পোস্টে আমি তাড়াতাড়ি চাকরি পাবো। নাম্বার 2, স্যার আমি যদি একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে চাই আমি কি তাহলে এলিজিবল। এন্ড নাম্বার 3, স্যার আমরা পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশনের পর যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি একটা এরর এসএমএস আসছে, তো এই এরর এসএমএসটাকে আমরা সামলাবো কি করে। এই তিনটে জিনিস নিয়ে অনেকে আমাকে লাস্ট কিছুদিন ধরে আমাকে জানিয়েছো, কমেন্ট সেকশনে করেছো, পেড ব্যাচে জানিয়েছো, বিভিন্ন জায়গায় জানিয়েছো। তো এই কয়েকটা কনসেপ্টের ওপর আমি এখন ক্লিয়ার করে দিতে একটা ভিডিও তৈরি করছি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবো, 10-12 মিনিটের ভিডিও হবে, তোমাদের সুবিধা হবে। ওকে বস, চল তাহলে ফার্স্ট আমরা যে জিনিসটা একটুখানি দেখে নেব সেটা হচ্ছে এই ফেজ এক্সাম রিলেটেড কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের অলরেডি করা আছে। তোমরা ভিডিওটা শেষের পরে এই তিনটে ভিডিওর লিংক পেয়ে যাবে, ডেসক্রিপশনেও এটার লিংক পেয়ে যাবে, আই বাটনেও চলে আসতে পারে। এই তিনটের মধ্যে যে কোনো একটাই থাকবে। একটা হচ্ছে কি কি পোস্ট আছে, একটা হচ্ছে অঙ্কের কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি এসেছিল, আর একটা হচ্ছে যে বেস্ট বুক লিস্ট কি হবে। এই তিনটে জিনিস নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। চলে আসবে, ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো, অথবা ভিডিওর লাস্টে তোমাদের কাছে চলে আসবে। না, এখন আমরা যে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব সেই তিনটে জিনিস নিয়ে আমরা একটু দেখে নিই। দেখো, আমাদের এইখানে টোটাল ফেজ এক্সামে 3 রকমের পোস্ট আছে বা 3 রকমের এক্সামের উপর আমি পরীক্ষা দিতে পারবো। একটা হচ্ছে 10 পাস, একটা হচ্ছে 12 পাস, আর একটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, গ্র্যাড। আমি এখানে যে কটা পোস্টের কথা বলেছি সবকটা পোস্ট হচ্ছে ইস্টার্ন রিজিয়নের, মানে আমাদের রিজিয়নটার এই পশ্চিমবঙ্গ বা এই এরিয়ায় যত আছে এই সমস্ত পোস্টের কথা বলেছি। এছাড়া কয়েকটা পোস্ট আমি দেখেছিলাম তাতে ভ্যাকেন্সি অনেক কম ছিল, সেন্ট্রাল রিজিয়নে কিছু আছে, নর্দার্ন রিজিয়নে কিছু আছে। ওইগুলো নিয়ে আমি এখানে কিছু বললাম না, কারণ তাদের পোস্টিং একদম ওই সাইডেই হবে। আগে আমি ইস্টার্ন রিজিয়ন নিয়ে করছি। যদি তোমাদের মনে হয় অন্যান্য রিজিয়ন নিয়েও ভিডিও করার, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি করিয়ে দেব। ওকে, নাও আমাদের এই যে গ্র্যাজুয়েশনের পোস্টগুলো আছে ভাই, গ্র্যাজুয়েশনের পোস্টের ম্যাক্সিমাম পোস্টের স্পেসিফিক ডিগ্রি চাইছে, স্পেসিফিক ডিগ্রি। অর্থাৎ হয় তোমায় জিওলজি অনার্স থাকতে হবে, না হয় তোমার মাস্টার্স থাকতে হবে, না হয় ট্যুরিজমে থাকতে হবে, না হয় ফরেস্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরকম স্পেসিফিক ডিগ্রি কিছু চাইছে। তাই যাদের ধরো কেমিস্ট্রি অনার্স ছিল, বোটানি অনার্স ছিল, ফিজিক্স অনার্স ছিল, ফরেস্টের কোনো কিছু এক্সপিরিয়েন্স আছে, জুওলজি অনার্স ছিল, মাস্টার্স যাদের আছে, তারা এই গ্র্যাজুয়েশন সেক্টরটাকে একটুখানি দেখতে পারো। আমি এটাও তোমাদের দেখিয়ে দেবো যে কি করে সার্চ করতে হবে, কি করতে হবে, সবকিছু আমি দেখিয়ে দেবো। তারা এই গ্র্যাড সেকশনটাকে দেখতে পাবে। এছাড়া স্যার আমরা যারা নর্মাল স্টুডেন্ট, যাদের কোনো স্পেসিফিক বা কিছু স্পেশাল টাইপের ডিগ্রি নেই, যারা কেবল 10 পাস করেছি, যারা কেবল 12 পাস করেছি, তারা কি করব স্যার, তারা কোন পোস্টগুলো নিয়ে বসতে পারবো বা কোন পোস্টগুলোয় আমরা কাজ করতে পারবো। দেখ, তো আমি একটা জিনিস বলে দিলাম যে আমাদের গ্র্যাজুয়েশনটা একদম স্পেশাল কিছু জিনিসপত্রের হবে, এইটাকে আমি তাই বাদ দিলাম। এই রিলেটেড কোনো পোস্ট নিয়ে এখানে আমি আলোচনা করিনি। আমি এখানে যে যে পোস্ট নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা হচ্ছে নর্মাল ছাত্ররা, আমার মতো ছাত্ররা যার খুব স্পেশাল কোনো ডিগ্রি নেই, তারা দিতে পারবে। ওকে, দেখ ফার্স্ট তোমাদের বলেছি 10th পাস লেভেল 1 পোস্ট, যেটা ম্যাট্রিকুলেশন লেভেল। আমি যখন কোনো পোস্ট খুঁজেছি, আমার পোস্টের মধ্যে, পোস্ট খোঁজার মধ্যে 3টে জিনিস প্রায়োরিটি ছিল। নাম্বার 1, সবাই দিতে পারে। নাম্বার 2, স্যালারি ঠিকঠাক। নাম্বার 3, ভ্যাকেন্সি ঠিকঠাক। এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করে যে কটা পোস্ট পেয়েছি আমি এনেছি। এছাড়াও ইস্টার্ন রিজিয়নে প্রচুর পোস্ট আছে, ইস্টার্ন রিজিয়নে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে।
তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি যেগুলো আছে তার মধ্যে নর্মাল লোকজন যেগুলো দিতে পারবে আমি শুধু সেটাই এখানে এনেছি। ঠিক আছে, দেখো ফার্স্ট অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস স্টাফ, এইটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্ট অর্থাৎ ডেস্ক জবই হবে তোমাদের, ক্ল্যারিক্যাল জব মেনলি। ক্লার্কদেরও আরো একটু হাই লেভেলের কাজ করতে হয়, অতটাও হাই লেভেল না, ক্ল্যারিক্যাল জব, লেটার কাউন্ট করা, নাম্বার ফেলা, অবজার্ভ করা, কোনো অফিসারের কিছু দরকার হলে তার হয়ে কাজ করে দেওয়া, টাইপ করে দেওয়া, এরকম জিনিস ক্ল্যারিক্যাল জব। এর পোস্ট কোড হচ্ছে ER15924। তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কিভাবে কি করতে হবে সেটাও আমি একটু ছোট্ট বলে দেবো। তোমাদের পোস্টিং কোথায় হবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইকোনমিক্স, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, এই রকমের যে ডিপার্টমেন্ট গুলো আছে সেইখানে তোমাদের পোস্টিং হবে। তোমাদের বয়স সীমা কত হতে হবে? 18 থেকে 25। ম্যাক্সিমাম লেভেল 1 পোস্ট অর্থাৎ ম্যাট্রিকুলেশন পোস্ট 18 থেকে 25 আছে। তোমাদের লেভেল কি হতে হবে? ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধু যারা 10th পাস, শুধু যারা মাধ্যমিক পাস এবং আর কিছু নেই তারাই এটা দিতে পারবে, এক্সট্রা কোনো রকম কিছু দরকার হবে না। যারা 10th পাস তারাই এটা দিতে পারবে। ঠিক আছে, নেক্সট নেক্সট পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টিটাস্কিং, অর্থাৎ যারা ফিল্ডেও কাজ করতে যাবে, টুকটাক ফিল্ডের গ্রুপ সি পদের কাজগুলো করবে এবং অফিসেও কাজ করবে তার। এটাও হচ্ছে আমার একটা গ্রুপ সি পোস্ট। পোস্ট কোড হচ্ছে এটা ER16324। তোমরা নোটিশেও পেয়ে যাবে, পোস্ট যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন এটা দিতে হবে পোস্ট কোড। তোমাদের এইখানে ডিপার্টমেন্টটা সেম থাকছে ঠিক আগেটার মতো, 18 থেকে 25 লেভেল 1 ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ 10th পাস করলেই হবে। এইটার ক্ষেত্রে একটা জিনিস বলে দিয়েছে, এইটার অনলি এটার এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ম্যাট্রিকুলেশন লেভেল অর ইকুইভ্যালেন্ট পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ 10th পাস তো হবেই, 10th এ তো সায়েন্স থাকেই, তুমি যদি অন্য কিছু করো, অন্য কোনো জায়গা থেকে পাস করো, তাহলে সেটার মধ্যে সায়েন্সকে রাখতে হবে। সায়েন্স সাবজেক্ট যেন একটা সাবজেক্ট হিসাবে তোমার মাধ্যমিকে পড়া থাকে, তাহলেই তুমি এই পোস্টের জন্য কিন্তু ভাই এলিজিবল। স্যার এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো স্যালারি কিরকম হবে? জেনারেলি 18-19 হাজার থেকে স্টার্টিং হবে, বাড়তে বাড়তে 55K to 60K এর কাছাকাছি যাবে, এটা আসবে এদের স্যালারি। স্যার পোস্টিং কোথায় হবে? ইস্টার্ন রিজিয়নে যে যে জায়গাগুলো পড়ে সবগুলো দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এইটা চলে গেল আমাদের ফার্স্ট। যারা 10th পাস ক্যান্ডিডেট আছো তাদের জন্য, তারা এই এই জায়গাগুলোকে বেছে নিতে পারো বা এই এই পোস্টগুলোকে দিতে পারো। এছাড়া আরো কিছু পোস্ট আছে, আর পোস্ট নেই আমি বলছি না, এছাড়া কিন্তু ম্যাট্রিকুলেশন লেভেলে আরো পোস্ট আছে, কিন্তু হয় তাদের একটা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া চেয়েছে, না হয় তাদের জেনারেল ভ্যাকেন্সি প্রায় 2-3 জন করে আছে, সেই জন্য আমি এগুলো ওইগুলো আনিনি। আমি এখানে সেই পোস্টগুলো এনেছি যেগুলো ভ্যাকেন্সি তুলনায় একটু কম। এছাড়া তোমরা কি করে কোন পোস্টে কি ভ্যাকেন্সি আছে কি করতে হবে আমি দেখিয়ে দেবো, চিন্তা করো। নেক্সট আসছে 12 পাস ক্যান্ডিডেট যারা আছো, 12 পাস। দেখ 12 পাস ক্যান্ডিডেটের মধ্যে যাদের ভ্যাকেন্সি একটু ভালো আছে এবং মোটামুটি কোনো ক্রাইটেরিয়া লাগবে না, সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। কোথায় কোথায় তোমার পোস্টিং পড়বে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইকোনমিক্স, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। 18 থেকে 27 বছর বয়স হতে হবে, লেভেল 3 হতে হবে তোমার পোস্ট, অর্থাৎ তোমার পে স্কেল হবে লেভেল 3। নট অনলি দ্যাট, তোমরা এখানে হাইয়েস্ট সেকেন্ডারি অর্থাৎ 10+2 এইটা যোগ্যতা থাকলেই, উচ্চ মাধ্যমিকের যোগ্যতা থাকলেই তোমরা বসতে পারো। শুধু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা বলেছে 10+2 কোর্স or equivalent with biology as one of the subjects from a recognized board, অর্থাৎ তুমি যদি নরমাল 10+2 করো তাহলে তো ঠিকই আছে, যদি নরমাল 10+2 না হয় অন্য কোথা থেকে করো, তাহলে বায়োলজিকে একটা ওয়ান অফ দা সাবজেক্ট হিসাবে রেখে তোমাকে পাস করতে হবে, তাহলে তুমি এটার জন্য এলিজিবল হলো। নেক্সট, অর্থাৎ মেইনলি এটা চলে যাচ্ছে সায়েন্স স্টুডেন্টের জন্য।
মেনলি এটা চলে যাচ্ছে সায়েন্স স্টুডেন্টস এর জন্য। নেক্সট, ফিল্ডম্যান। ফিল্ডম্যানে তোমাদের কোথায় কোথায় হবে? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ইস্টার্ন জোনের মধ্যে যেগুলো পড়ে সেখানে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই ডিপার্টমেন্টে তোমাদের কাজ পড়বে। 18 থেকে 27 এজ লিমিট, লেভেল 2 এটা হচ্ছে তোমার স্যালারি স্কেল, এবং এইটা হচ্ছে তোমাদের নর্মাল হাইয়েস্ট সেকেন্ডারি থাকলেই হবে, আলাদা কিছু লাগবে। স্যার এটা স্যালারি কত? এটা স্যালারি মোটামুটি 21 থেকে শুরু করে প্রায় 65-70। ঠিক আছে, আমি আবারও বলছি, যে 4টে পোস্ট আমি দেখালাম এছাড়াও অনেক পোস্ট আছে, আমি নোটিশ খুলে দেখিয়ে দেবো তোমাদের, কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আমি এটাই দেখেছি, এবং বাকিগুলো অনেক কিছু স্পেসিফিক টাইপের মানে তোমার ইয়ে লাগবে, স্পেসিফিক কিছু শর্ত লাগবে, কিন্তু এই দুটোতে সেরকম শর্ত কিছু নেই। ঠিক আছে, বেশ, এটা চলে গেল পোস্টের ডিটেলস। এইবার কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি। ইনফরমেশন নাম্বার 1, পোস্ট আমাদের 3 রকম আছে, একটা হচ্ছে 10th পাস, একটা হচ্ছে 12th পাস, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন। স্যার আমি কি একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবো? এই একাধিক পোস্ট জেনারেলি 2 রকম হতে পারে। কি কি হতে পারে? ধরো তুমি 10th পাস কোনো ক্যান্ডিডেট, সেই 10th পাস ক্যান্ডিডেট ধরো 10th পাসেই 3টে পোস্টে অ্যাপ্লাই করছে সেম জোনের উপর, করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে একটা জিনিস মনে রাখবে, ফর্ম ফিল আপ আলাদা করে করতে হবে। অর্থাৎ একটা ফর্মে একটাই পোস্ট তুমি অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি 3টে পোস্ট অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে একবার তোমাকে ধরো এই যে ধরো 10th পাসে তোমার এই এই দুটো পোস্ট আছে, তুমি ধরো এটাতেও অ্যাপ্লাই করবে, এটাতেও অ্যাপ্লাই করবে, তো একটা ফর্ম হবে যার পোস্ট কোড এটা দিয়ে যাবে, আর একটা ফর্ম হবে যার পোস্ট কোড এটা দিয়ে যাবে, অর্থাৎ দুবার ফর্ম ফিল আপ করতে হবে, 200 টাকা তোমার যা হলো। এবার ধরো তুমি হচ্ছে একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, যে 2-3টে জিনিস খেয়াল করেছো। তুমি দেখছো যে ভাই আমি গ্র্যাজুয়েশনের থেকে 2টো পোস্টে অ্যাপ্লাই করব, 12th পাসের জন্য একটা পোস্টে অ্যাপ্লাই করব, 10th পাসের জন্য 2টো পোস্টে অ্যাপ্লাই করব। 100 বার করতেই পারো, কোনো চাপ নেই। রিজিয়ন সিলেক্ট করবে, পোস্ট সিলেক্ট করবে, অ্যাপ্লাই করতে পারো। যতবার অ্যাপ্লাই করবে ততবার তোমাকে ততবার ফর্ম ফিল আপ করতে হবে, কোনো অসুবিধা নেই। আমাদের এক্সামিনেশনে নোটিফিকেশনে একটা জিনিস বলা আছে, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা পরীক্ষা হবে। যারা 10th পাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের আলাদা পরীক্ষা, 12th পাসের জন্য অ্যাপ্লাই করবে তাদের আলাদা পরীক্ষা, গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবে তাদের আলাদা পরীক্ষা। প্রত্যেকের ক্ষেত্রে পরীক্ষা আলাদা হবে। অর্থাৎ যে ধরো 10th পাসের জন্য অ্যাপ্লাই করছে, যে ধরো 10th পাসের জন্য অ্যাপ্লাই করছে, সে কি করবে ভাই? সে দেখবে যে ভাই আমার তাহলে একটাই পরীক্ষা, এই যে 3টে পোস্টের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তার একটাই এক্সাম হবে, সেই একটা এক্সাম দেবে, সেই একটা এক্সাম দিয়ে সে পাস করলে চাকরি পাবে অথবা পাবে না। যদি কারো একাধিক পোস্টে যায়, ফর এক্সাম্পল ধরো যে গ্র্যাজুয়েশন, সে গ্র্যাজুয়েশনের থেকে 2টো পোস্ট, 12 থেকে একটা পোস্ট, 10th থেকে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, তাহলে তার গ্র্যাজুয়েশনের লেভেলের জন্য একটা এক্সাম হবে, 12 লেভেলের জন্য একটা এক্সাম হবে, 10th প্লাস লেভেলের জন্য একটা এক্সাম হবে, অর্থাৎ প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা তার এক্সাম। বুঝাতে পারলাম? তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো, কি কি আমাদের পোস্টে আমাদের সহজলভ্য চাকরি পাওয়া বা তাড়াতাড়ি আমরা সবাই দিতে পারবো। নাম্বার 2, একাধিক পোস্টে অ্যাপ্লাই করার রুল ক্লিয়ার সবার? এবার একটা কনফিউশন তোমাদের অনেকের আসছে, স্যার আমার না একটা এরর এসএমএস আসছে, স্যার এরর এসএমএসটা আমি সামলাবো কি করে? আমাদের আগের কি ওয়েবসাইট ছিল? ssc.nic.in, তাই তো? এখন এই ওয়েবসাইটটার কোনো অস্তিত্ব নেই, নতুন ওয়েবসাইট হয়েছে ssc.gov.in। কেনই আগের ওয়েবসাইটটার কোনো অস্তিত্ব নেই?
নাম্বার ওয়ান কারণ হচ্ছে অনেক ট্রাফিক হয়ে গেছিল, অনেক বাগস চলে এসেছিল, অনেক স্লো হয়ে যাচ্ছিল ওয়েবসাইট, তার জন্য নতুন ওয়েবসাইট করা হলো। বাট এসএসসি ক্যান্ডিডেট তো অনেক, প্রচুর লোকজন অ্যাপ্লাই করে, প্রচুর লোকজন আছে, এখানেও তো অনেক বাগ চলে এসছে, নতুন কোনো ওয়েবসাইট লঞ্চ করেছে, এখানে তো টুকটাক কিছু থাকবেই রে ভাই। তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। যারা এই প্রবলেমটা ফেস করছো কোনো ভয় পেও না, একাধিক ট্রাফিকের জন্য এটা হচ্ছে। 24 ঘন্টা পরে দেখো, 48 ঘন্টা পরে দেখো সেট হয়ে গেছে। কিংবা একটু মাঝরাতের দিকে ধরো রাত 12:30, 12:30 থেকে 2টো 2:30 এর মধ্যে একটুখানি ট্রাফিক কম থাকে, এবার সবাই তখন ওর মধ্যে দেখতে চলে গেলে জেনারেলি এর মধ্যে ট্রাফিকটা একটু কম থাকে। সকালবেলায় ট্রাফিক বেশি থাকে, সন্ধ্যেবেলায় ট্রাফিকটা বেশি থাকে। তো ওই টাইমটা বাদ দিয়ে মোটামুটি একটুখানি তোমরা দেখো, কোনো রকম এরর এসএমএস আর আসবে না, সব দেখবে। ঠিক আছে স্যার, আমি কি করে জানবো যে কোন পোস্টটা আমার জন্য ভালো? কিচ্ছু না, আমি বলে দিচ্ছি। তুমি তোমার গুগল খুলবে, গুগল খোলার পরে এসব কি চলে এসছে, গুগল খোলার পরে এখানে তুমি সার্চ করলে ssc.gov.in, সার্চ করার পরে তোমার যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে তুমি এটা ক্লিক করে ঢুকলে, আমাদের নোটিশটা তুমি ওপেন করলে, নোটিশটা ওপেন করার একদম লাস্টে দেখো একদম রিজিয়ন অনুযায়ী তোমাদের পোস্ট দেওয়া আছে, রিজিয়ন অনুযায়ী তোমাদের পোস্ট দেওয়া আছে। ইস্টার্নটার বোধহয় 137 পাতার মধ্যে থেকে আছে, এক সেকেন্ড দাঁড়াও আমি দেখে দিচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়নের পোস্ট স্টার্ট হচ্ছে, দেখো প্রচুর পোস্ট আছে ইস্টার্ন রিজিয়নে, প্রচুর পোস্ট, প্রচুর পোস্ট আছে। তো তুমি এখান থেকে ইস্টার্ন রিজিয়নের কোন কোন পোস্ট আছে এখান থেকে দেখে নিতে পারো। দেখো অনেক এইচএস লেভেলের 5টা ভ্যাকেন্সি, এইখানে অনেক এইচএস লেভেল আছে 3টে ভ্যাকেন্সি, আমি এইগুলো কিছু রাখিনি। সব দেখো আমি সেগুলোই রেখেছি যাতে ভ্যাকেন্সি একটু বেশি আছে, আমি শুধু সেগুলো রেখেছি। ঠিক আছে, এবার দেখো যদি কেউ মনে করো অন্য রিজিয়ন থেকে অ্যাপ্লাই করবে সেটাও করতে পারো। ধরো তুমি মনে করছো যে তুমি এনইআর নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করবে, সেটাও করতে পারো। নর্থ ইস্টার্ন রিজিয়নে এখানে কটা কটা কি ভ্যাকেন্সি আছে সবকিছু আছে। ধরো তোমার এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করবে, লেভেল 3 ম্যাট্রিকুলেশন, ডিরেক্টর অফ প্ল্যান্ট, ড্রাইভার কাম মেকানিক, 6টা পোস্ট আছে, এগুলোও করতে পারো, তাতেও কোনো অসুবিধা। ঠিক আছে, এবং এইটা করার সময় যদি কোনো রকম কিছু প্রবলেমে তুমি পড়ো, এটা করার সময় ধরো তুমি বুঝতে পারছো না যে কোন পোস্টের জন্য কি করবে কি হবে, সেই পোস্ট কোডটা এখানে দেবে। এখানে ফার্স্টে সিলেক্ট করবে হচ্ছে তোমার এক্সামিনেশন, এখানে সিলেক্ট করবে হচ্ছে রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন আমি করলাম, সার্চ করলে, করার পর এই যে পোস্ট ক্যাটাগরি কোড, এই পোস্ট ক্যাটাগরি কোডে দেখে তুমি দেখে নিতে পারো। ধরো তুমি এখানে দেখবে হচ্ছে এই পোস্ট ক্যাটাগরিতে ইয়ার 16224, এই পোস্ট ক্যাটাগরিতে দেখবে, তুমি কি করবে এইখানে এসে লিখবে হচ্ছে ইয়ার 16224, এই দেখো ইয়ার 16224 ক্লিক করলে দেখো তোমার চলে এসেছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পে স্কেল কত, কত স্যালারি কি, সবকিছু চলে এসেছে, কি কি লাগবে, জব রিকোয়ারমেন্ট কি, কিভাবে চাকরি করতে হবে, কি দরকার হবে, কি তার এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কোথায় অফিসের কি অফিস নেম, স্কিল টেস্ট লাগবে কিনা, সব দিয়ে দিয়েছে। দেখো গ্রুপ সি পোস্ট কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সব ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা এইভাবে দেখতে। তো এই হচ্ছে আজকের মধ্যা ব্যাপার, আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। এবার বেঁচে থাকলো পড়াশুনো কি করে করবে। ভাই 3টে ফ্রি প্লেলিস্ট একদম বাজারে ঘুরে বেড়াচ্ছে, তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, 3টে প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যারিথমেটিক বেসিক, এসএসসির বেসিক, ফেজ এক্সামস, এটা তোমরা পেয়ে যাবে। এছাড়া ফ্রিতে ক্লাস হচ্ছে সকাল 11টার সময় অঙ্ক, তোমরা কিন্তু দেখে নিতে পারো, কোনো অসুবিধা তাতে হবে। যারা আমার গ্রুপে নেই 7203084697 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন করে যেও। যারা আমার গ্রুপে আছো তারা জানো, জাস্ট গত পরশু খুব সম্ভবত আমি অ্যাডভান্সের উপর একটা হ্যান্ড রিটেন নোট দিলাম। ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, আর যদি চাও যে আরেকটু বেটার ভাবে পড়বো, আরেকটু এক্সট্রা কিছু করবো, ফেজ এক্সামস ব্যাচ আমাদের আছে,
এটায় তোমরা আসতে পারো। এটায় টাইপিং টেস্ট, অফলাইন গাইডেন্স, মান্থলি মক টেস্ট, এইগুলো পুরো ফ্রিতে দেওয়া থাকবে। ফ্রি টেস্ট সিরিজ দেওয়া থাকবে, ইবুক দেওয়া থাকবে। দাম হচ্ছে 2044 টাকা, এবং একমাত্র তখনই পাবে যদি তুমি Y349 ইউজ করো। ঠিক আছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমরা ইচ্ছা করলে নিতে পারো। অঙ্কের একটা ব্যাচ আছে, শুধু অঙ্কে যদি কেউ উইক হও এটা নিতে পারো। এটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যে এন্ড হয়ে যাবে আর থাকবে। এটার দাম 674 টাকা। বাট যে কোনো কিছু নেওয়ার আগে একবার আমাকে জান। ওকে ভাই, চলো, তো আজকে আমি এইটুকু রাখলাম। আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। যদি কারো কোনো অসুবিধা থাকে, কারো কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে জানাও ভাই, আমি বা আমার টিম তোমাকে রিপ্লাই করে দেবে। যদি কারো কোনো অমত থাকে, দ্বিমত থাকে, মনে হয় যে না আমার কিছু কারেকশন করা দরকার, সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। ঠিক আছে বস, চলো টাটা, ভালো থেকো সবাই। আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। এবং সোমবার সকাল 11টার থেকে কিন্তু তোমাদের সাথে ফেজ এক্সাম 2023-এর PYQ আলোচনা থাকছে। ওকে বস, চলো।